চতুর্থ দিনে গড়িয়েছে ইরান ইসরায়েল সংঘাত। ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে একের পর এক পাল্টা আক্রমণ চালাচ্ছে তেহরান। রোববার বন্দর নগরী হাইফার পর সোমবার রাত থেকে তেল আবিব ও জেরুজালেম সহ বেশ কয়েকটি জায়গায় বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। নজিরবিহীন এসব হামলায় হতাহত ও ক্ষয়ক্ষতি বাড়তে থাকায় টালমাটাল পরিস্থিতির মধ্য দিয়ে সময় পার করছে ইসরায়েল। পুরো ইসরায়েলে জারি রয়েছে সতর্কতা। Hire Google TV, endless color, smart living. খোদ ইসরায়েলের সেনা প্রধানও স্বীকার করেছেন, ইরানে চালানো হামলার জন্য যে এভাবে মূল্য দিতে হবে তা আগে থেকেই জানা ছিল তাদের। এই অবস্থায় জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। হুমকি দিয়েছে আক্রমণ আরও জোরালো করার। ההגנה לעורף שלנו היא חלק משמעותי במערכה. כפי שאמרתי לכם בתחילת הדרך, יהיו אירועים קשים. אנחנו נמצאים בעיצומו של אתגר שונה מזה שהורגלנו אליו. ידענו שיהיו מחירים. সংঘাতের সময় নিরাপত্তার দিক বিবেচনায় ফিলিস্তিনিদের অধিকৃত অঞ্চল ও ইসরায়েলের গুরুত্বপূর্ণ এলাকা ছেড়ে যেতে সাধারণ ইসরায়েলিদের সতর্ক করেছে ইরান। هشدارهای پیش رو برای روزهای آینده شما. سرزمین‌های اشغالی را ترک کنید. چرا که به طور قطع در آینده برای شما قابل سکونت نخواهد بود. এদিকে ইরানে চালানো ইসরায়েলি আক্রমণেও বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি। রোববারের হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজিমি ছাড়াও 2 জেনারেল নিহত হয়েছেন। এছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে তেহরান। এমন তীব্র সংঘাত উত্তেজনার মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলি বাহিনীর অভিযান ইরানের শাসক গোষ্ঠীর পরিবর্তন ডেকে আনতে পারে। ফক্স নিউজে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। Could certainly be the result because the Iran regime is very weak. They certainly don't have the people. 80% of the people would throw these theological thugs out. And you know, the Persian people and the Jewish people have had an ancient friendship. Goes back to the times of Cyrus the Great. It could happen again. সংঘাত উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্র কোনো ভূমিকা নিচ্ছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কখনো কখনো যুদ্ধ করেই সমস্যার সমাধান করতে হয়। তবে ইরান ইসরায়েল চুক্তিতে পৌঁছাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। Well, I hope there's going to be a deal. I think it's time for a deal and we'll see what happens, but sometimes they have to fight it out, but we're going to see what happens. এদিকে প্রতিশোধ নেওয়ার আগ পর্যন্ত ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা করতে চায় না বলে মধ্যস্থতাকারী দেশ ওমান এবং কাতারকে সাফ জানিয়ে দিয়েছে ইরান। শুক্রবার থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ইরানে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 224 জনে এবং আহত 12 শতাধিক। এছাড়া ইরানের হামলায় ইসরায়েলে নিহত কমপক্ষে 14 এবং আহত প্রায় 400। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।